ছিল। কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? বাসায় নিয়ে যাচ্ছি। দোকানে ছিল আগে? হ্যাঁ, এনে দোকান। আমার তো স্বামী সন্তান নেই, আমি এই দোকানটা করে খাইতাম, কিন্তু এখন তো আমার কোনো উপায় নেই। রাস্তার মধ্যে দিছিলেন দোকানটা? ওই ফুটপাতে রিলিং এর উপরে দিছিলাম, কিন্তু এখন সরাচ্ছেন কেন? সরাসরি যে ইয়ার গাড়ি আসছে, হ্যাঁ ম্যাজিস্ট্রেটের গাড়ি আসছে, ভাঙ্গে দিতেছে। এখান থেকে সরানোর আগে কি আপনাদের কি কোনো কিছু জানিয়েছিল? না, জানাই না স্যার। জানাই নাই। না, আপনার কিসের দোকান ছিল? কি এই ভাতের দোকান, কটা ভাত বেচতাম। এখন সরাচ্ছেন? ভাত বেচে চলতাম। আমার দুইটা মেয়ে আছে, ভার্সিটিতে পড়ে, বুঝছেন, আমি পড়াশোনা খরচা চালাই এটা দিয়া, কিন্তু আজকে ভাঙ্গে দিয়েছে, ভাতগুলো ফালাই দিছি। ভাঙার আগে কি আপনাদেরকে বলছিল? না, বলা হয় নাই, কিছু আমাদের বলে নাই। আপনি কি জানেন না। যে ফুটপাত দখল করা হবে? অবৈধ দাদা, আমরা যাবো কোথায় বলেন? আমরা কি করে খাবো? একটা মেয়ে মানুষ তো খারাপ পথে যাইতে পারি না, এটা কর্ম করে খাই। কারণ এটার জন্য যদি আপনারা না বসতে দেন, তাহলে আমরা খারাপ পথে যাইতে তো বাধ্য হয়ে যাবো লাস্টে। কি করে চলবো বলেন? কোনো কর্ম করে খাইতে পারবো না, তা কেমনে বাঁচবো আমরা? আমরা গরিব, আমাদের তো বাঁচতে হবে, ছেলে মেয়ে মানুষ করতে হইব। বাবা নাই, বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি সংগ্রামের সময় হারাই গেছি 2 বছরের বাচ্চা। সেই থেকে আমি কষ্টই পাইতেছি, স্বামী দিয়েও সুখ পাইলাম না, শান্তি পাইলাম না। আমার নাম পারবিন বেগম।